আসসালামু আলাইকুম, সবাইকে আমার পেজে আবারও স্বাগতম জানাচ্ছি। সবাইকে রমজানের শুভেচ্ছা, রমাদান মোবারক। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করতেছি। আর বিষয়টা হচ্ছে আপনার এখন তো আমরা রমজানে আপনারা অবশ্যই ভাজা পোড়া খাই। তো এই লাল শাকের পাকোড়াটা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় এবং অনেক হেলদি একটা খাবার। যেহেতু লাল শাকটা অনেক শরীরের জন্য উপকারী এবং হচ্ছে যে অনেক ভালো, এটাতে আমরা অনেক রকম হচ্ছে যে ভিটামিন পাবো। তো সারাদিন রোজা রাখার পর অবশ্য ভাজা পোড়া জিনিসটা ভালো না, তবে এরকম যদি আপনার স্বাস্থ্যসম্মত কিছু থাকে সেটাতে অবশ্যই শরীরের জন্য অনেক ভালো হয়। আর সেটা যদি হয় শাক দিয়ে কোনো কিছু, তো মূলত আমাদের নিজেদের লাগানো লাল শাক দিয়েই পাকোড়াটা। তো অবশ্যই ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন এটার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে যাবতীয় যেসব মশলা, সব মশলা আমি এখানে অ্যাড করছি, সাথে একটা ডিম অ্যাড করছি আপনার স্বাদটা বাড়ানোর জন্য। এটা যার যার ইচ্ছে স্কিপ করতে পারেন, যার ভালো লাগবে না সে ডিম না দিলেও হবে। তারপরে হচ্ছে এই যে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, এখন আপনার আস্তে আস্তে বানানো শুরু করব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে তেলটা গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে আপনার দেওয়া হচ্ছে। তো এটা তো আমি খাওয়ার পরে মূলত বয়স দিচ্ছি। তো আসলে রেসিপিটা প্রথমে ট্রাই করলাম এবং প্রথম অবস্থায় যে এত ভালো হবে বা এবং এত ইয়াম্মি হবে এটা বুঝতেই পারি নাই। অবশ্যই ট্রাই করবেন। কেউ কি ট্রাই করছেন কি না, বা আমার ভিডিও দেখে কে কে ট্রাই করে ভাল লাগছে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। আর হচ্ছে যে এখন তো আমরা অবশ্যই পাবো আর হচ্ছে খেতে পারবো, ট্রাই করে দেখবো অবশ্যই। সবাই দেখলে অবশ্যই ভালো লাগবে আশা করতেছি। যেহেতু আমি ট্রাই করে দেখছি, ভাল লাগছে বিদায় আপনাদেরকে বলতেছি, আপনারা বলবেন আর কি হ্যাঁ এখন নিজের বানাইছে বা ট্রাই করছে দেখে সবাইকে বলতেছে, কিন্তু আসলেই অনেক মজা। কালারটাও এত সুন্দর আসতেছে যেটা আসলে মানে চোখে দেখলে আর কি মানে বোঝা যাবে আর কি আপনার কাছেও যে এত সুন্দর লাগবে, মানে সুন্দর। আপনার ইফতারের টেবিলে যদি এরকম একটা কালারফুল কিছু থাকে লাইট লাল কালারের মধ্যে, তখন দেখতেই ভালো লাগবে। আপনার ইফতারের টেবিলটা মনে হবে যেন আপনার আছে না যে, যেমন আমরা হচ্ছে যে লাল গোলাপ অনেক পছন্দ করি, লাল জিনিসটা ফুল যখন যেখানে থাকে ওটা ফুটে ওঠে, ঠিক ওইভাবে আমাদের খাবারের টেবিলটাতেও ঠিক ওইভাবেই ফুটে উঠবে জিনিসটাতে। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হলো, খেতে কেমন, তারপরে হচ্ছে আসলেই কি মজা লাগছে কিনা। যে ট্রাই করবেন অবশ্যই জানাবেন, বা কেউ ট্রাই করছেন কিনা সেটাও জানাবেন। আর হচ্ছে যে এটাকে কি বলে, কেউ কি কখনো ট্রাই করছেন কিনা সেটাও অবশ্যই কমেন্টসে জানাবেন। আর অবশ্যই এটা ভাল লাগবে আমি আশা করি, যেহেতু আমার কাছে ভালো লাগছে। তো ট্রাই করে দেখবেন, অনেক ইয়াম্মি এবং স্বাস্থ্যসম্মত একটা খাবারই হবে, খারাপ হবে না এটা। আর হচ্ছে সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।